আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা সুন্দর অপূর্ব ভিডিও। ভিডিওটা হচ্ছে, তো প্রত্যেক দিনই তো আমরা সবাই কম বেশি মাছ গোছ খেয়ে থাকি। তো আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আজকে হালকা পাতলা কিছু খাবার রান্না করব। আর সেই হালকা পাতলা ভাবতে ভাবতে আজকে অনেকগুলো রেসিপি হয়ে গেল। আসলে যেদিনই চিন্তা করি যে শুধু আজকে ডাল আলু ভর্তা খাবো, সেদিনই অন্যভাবে অন্য কিছু তৈরি হয়ে যায়। তো আজকে চিন্তা করেছিলাম যে শুধু ডাল রান্না করব আর আলু ভর্তা করব, কিন্তু যা ভেবে দেখলাম যে তাহলে তো সবজিগুলো আনা হয়েছে, তাহলে এগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। তো বুঝিনি তো, এই বাজারে এতগুলো সবজি নষ্ট করে ফেলে দেওয়া আসলে ঠিক হবে না, কারণ যে প্রচুর পরিমাণে যে সবজির দাম। তাই সব মিলিয়ে আমি এখন একটা ভাজি রান্না করব। তো আলু ভর্তার থেকে ভাজিটা বেটার ছিল। তো এই যে দেখুন, একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আসলে দেখতে অনেক সুন্দর, ফুলের মতোই ছিল। যাই হোক, সাথে আলু এবং আরও নিয়েছি মূলা, এবং নিয়েছি পটল, এবং আরও আছে এই যে বরবটি যাকে বলা হয়। তো এগুলো সব একসাথে আমি মিক্সচার করে একটা ভাজি রান্না করব। আর চিন্তা ভাবনা করলাম আর ডাল রান্না করব। এই যে দেখুন, আমি ভাজিগুলো কুচোই নিতেছিলাম, তো পাশে এই যে আমার শাশুড়ি আম্মা, সে বসে বসে তো ডিরেকশন দিয়ে যাচ্ছে। আসলে বলুন তো, এরকম যদি শাশুড়ি ঘরে থাকে তাহলে বউদের কী অবস্থা হয়? তো সব শাশুড়িরাই কি এরকম? পুরো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার শাশুড়ি শুধু আমার পাশে বসে বসে বক 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 করে। তো আমার শাশুড়িকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং কোন কোন আপু কাজ করতে গেলে এরকম শাশুড়ির ঝামেলা পোহাতে হয় বলে যাবেন। তো গাইস, আমার ভাজিগুলো কুচানো শেষ। এখন আমি এই যে দেখুন, কিছু পেঁয়াজ এবং টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোগুলো আমি ডালের ভিতরে দিয়ে দেব। আর যে ডালটা আমি আগেই বসিয়েছিলাম চুলায়, তো দেখুন ডালটা কিভাবে গড়াগড়ি খাচ্ছে। আসলে এই ডালটা গড়াগড়ি খাওয়া দেখে মনে পড়ে গেল যে আমাদের যে প্রতিবেশী পাড়া প্রতিবেশীরা আছে, তারা তো এরকম আমাদের ভালো কিছু করতে দেখলে তারাও এরকমের গড়াগড়ি খায়। তো যাই হোক, আর কি বলবো তাদের কথা, কারো ভালো কেউ দুনিয়াতে দেখতে পারে না। এখন এইটাই চলে সমাজে। আপনি ভালো কিছু করতে যাবেন, দেখবেন মানুষ আপনাকে সেটার পিছনে অনেক বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। যখন আপনি সফলতা অর্জন করবেন, তখন দেখবেন বাহ দেওয়ার জন্য মানুষের অভাব নাই। যাই হোক, আমার ডালটা হয়ে গেল, আমি এখন ভাজিটা বসাই দেব। তো এই ভাজিটা বসাতে প্রথমে পেঁয়াজ আর তেল আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সুন্দর করে ভাজিটা ঢেলে দেব। তো ঢেলে দিলাম, তার সাথে আমি এখন অ্যাড করব কিছু হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ আর লবণ। তো এটার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা আপনাদেরকে বলবো না। আপনারা যদি আমাকে কমেন্ট করেন অবশ্যই বলে দেব সে জিনিসটা কি। আসলে আপনারা সবাই এই জিনিসটা একটু হালকা পাতলা সবার ঘরেই থেকে থাকে, তো অ্যাড করে দিবেন। অ্যাড করলে ভাজির ফ্লেভারটা সুন্দর আসবে এবং কালারটাও সুন্দর আসবে, খেতেও সেই মজা লাগবে। আসলে ওই জিনিসটা ব্যবহার করলে ভাজিটা আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়েও যাবে। তো যাই হোক, সেটা নাহি বললাম, সেটা আপনারা যদি আমাকে বারবার কমেন্টে বলে যান যে হ্যাঁ বলো আপু, তাহলে বলবো, তার আগে আমি বলতেছি না। তো আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং সকল ভাইদেরকে এবং বোনদেরকে বলছি, বেশি বেশি করে সবাই সবার পাশে থাকবেন, তাহলেই দেখবেন আপনাদের পেজ বা অন্য কিছু যাই হোক সব কিছু দ্রুত গতিতে আগাতে শুরু করবে। এই যে তারপর আবার চিন্তা ভাবনা করলাম যে ভাজি তো করে নিয়েছি, ডালও রান্না করেছি, তো বড়বাবুর জন্য কি করা যায়। তো তার জন্য আমি হালকা কয়েকটা গুঁড়ো মাছ ছিল, সেগুলো একটা আলু কুচিয়ে এখন তার জন্য এটা আমি ভাজি করব। তো এটার সাথে আমি প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবং বাটা কিছু গরম মশলা ছিল, এটা অ্যাড করেছি। অ্যাড করে এখন আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করব। এগুলো সব অ্যাড করে তারপর একসাথে মেখে নিলাম। এই যে দেখুন, মেখে আমি তারপর এটাকে আমি চুলায় বসিয়ে হালকা আঁচে রেখে দেব। দেখবেন এই মাছটা খেতে সেই টেস্ট লাগবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো যাই হোক, সুন্দর করে কষলাইয়ে মাখতেছিলাম, এর ভিতরে তো মনে পড়লো যে মোর হাতটা এত জ্বলেকা। আসলে আমি যে মরিচগুলো দিয়ে ভালো করে কষলাইতেছি, এর লিগে আমার হাতটা জ্বলতেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।